কিন্তু এখন বল করছেন পাওয়ার প্লের পরে, অর্থাৎ 5টি ফিল্ডার থাকবে বাউন্ডারি লাইনে। এটা একটা অতিরিক্ত আত্মবিশ্বাস দেবে বরুণ চক্রবর্তীকে। দেখুন কিভাবে শুরু করেছেন, 24-1, 7-3, 17-2, 14-3, তারপরেই অনেক রান দিয়ে ফেলেন, উইকেট পেয়েছেন। গত 21টা ম্যাচে পর পর কিন্তু তিনি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী, কিন্তু গত 4টে ম্যাচে ওভার পিছু 10.5 রান করে দিয়েছেন। বাট আজকে বেটার সিচুয়েশন, 3টে উইকেট পড়ে গেছে। এবং এই 4টে ম্যাচেই সঞ্জীব উনি একটা ওভার করেছেন পাওয়ার প্লেতে, সেখানেই 20-25 রান এসে গেছে। 4টে ম্যাচ পরে অন্তত আজকে পাওয়ার প্লেতে করানো হয়নি। আকাশ পথে বল এবং মাঠের বাইরে গিয়ে যাবে। কেকেআর এর ওপেনার, কেকেআর এর এক্স ফ্যাক্টরকে উড়িয়ে দিলেন ছক্কার জন্য। অফ স্টাম্পের বাইরে থেকে উইথ দ্য স্পিন মেরেছিলেন এবং ব্যাটে বলের সম্পর্ক হয়, চলে যায় মাঠের বাইরে। এবং যে লেন্থে করেছিলেন, লেন্থটা হিটিং লেন্থ, উইকেট অত্যন্ত ভালো, ব্যাটিং সহায়ক উইকেট। তার ফায়দা তুললেন অবশ্যই সাইফাট, বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করছেন। ডাইরেক্ট হিট হলে কিন্তু আরো কাছাকাছি হতো, হয়তো আউট হয়ে যেতেন। এবং বরুণের স্পিডটা দেখো, ঈশান কিষান ভালো চেষ্টা, কিন্তু বরুণ কিন্তু গতি দিচ্ছেন, প্রচুর গতিতে বল করছেন। এই বলটা ছিল প্রায় 100 কিলোমিটার/আওয়ার গতিতে, এবং এই দেখুন এক বাউন্স যদি ডিরেক্ট আসতো, ডিরেক্ট এলে কিন্তু এখানে চ্যাপম্যানের উপরে চাপ হয়ে যেত। তিনি বলতেন না তো, ও ম্যান। ঈশান কিষান সেটাই বুঝতে পারলেন এক্ষেত্রে। 10টা রান এসে গেছে বরুণের প্রথম 5টা বলে, সঙ্গে 6 যোগ করে দিন আরো। 16টি রান দিলেন প্রথম ওভারে বরুণ চক্রবর্তী। 50-এ পৌঁছালেন সাইফাট। 23 বলে 50, একা লড়ে যাচ্ছেন নিউজিল্যান্ড 68, 3 উইকেটে। চ্যাপম্যান বারের বল ছপাটায় চালিয়েছেন হার্দিককে। এটি সিঙ্গল পাবেন, বাট ফর্ম ব্যাটসম্যান টিম সাইফাট দুরন্ত ফর্মে, তার চতুর্থ অর্ধশত রান, 23 বলে 50, অসাধারণ ব্যাটিং করছেন। দুর্দান্ত ব্যাটিং অবশ্যই টিম সাইফাটের বলতে হবে। এবং তিনি চেষ্টা করছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের হয়ে। প্রথম ওভারে 16টি রান দেন বরুণ চক্রবর্তী, এবং হার্দিক পান্ডিয়াও পাওয়ার প্লেতে বল করেছেন, প্রথম ওভারে দেন 21টি রান। সাইফাট এবারে ড্রাইভ করলেন না সিঙ্গলের জন্য। খেলার কন্ট্রোলে রয়েছেন তিনি, যেভাবে ব্যাটিং করছেন। এবং দেখুন বড় শটসগুলো যেভাবে বোলার লেংথ একটু যদি খাটো হয়ে যায়, তবে কিন্তু সঙ্গে সঙ্গে তিনি চালিয়ে দিয়েছেন ব্যাট এবং অভিবাদন গ্রহণ করলেন। বাট আহমেদাবাদে আজ রাতে শেষ হাসি কে হাসবে? কিষান, অ্যালেন, স্যামসন তিনজনকে টপকে 2 নম্বরে পৌঁছে গেছে, 325 অ্যান্ড কাউন্টিং। টিম সাইফাট দুটো, ইনফ্যাক্ট দুটো দলেরই টপ 3-তে দুজন ব্যাটসম্যান রয়েছে যারা 300+ করেছে। হার্দিক চলেছেন, ভালো শর্ট বল, দারুণ শর্ট বল, এক্ষেত্রে স্লোয়ার বাউন্সার ছিল এবং ঠিক ব্যাটে বলে সম্পর্ক করতে পারেননি, পেসটা গেজ করতে পারেননি এক্ষেত্রে চ্যাপম্যান। প্রয়োজনীয় আস্কিং রান রেট 14.88, কারেন্ট রান রেট ভাবা যায় 9.5-এর কাছাকাছি, তাতেও টিম পিছিয়ে। ক্রিকেট কোন জায়গায় চলে গেছে। হার্দিক চলেছেন, বাইরের বল লিটারালি ড্র্যাগ করে দিলেন নিজের স্টাম্পে এবং নিজের অফ স্টাম্প আছড়ে ফেলে দিলেন মার্ক চ্যাপম্যান। মারাত্মক চাপে আবার চলে এলো নিউজিল্যান্ডে, চতুর্থ উইকেটের পতন। একদমই ঠিক,
তুমি বলছিলে রিকোয়ার্ড রান রেট এবং কারেন্টের মতো লাগলো এবং এক্ষেত্রে অফ স্টাম্পের বাইরে থেকে সপাটে মারার চেষ্টা, পা নাড়াননি, ইনসাইড এজ লাগলো এবং স্টাম্পে আছড়ে পড়লো। আজকে চ্যাপম্যানকে চলে যেতে হবে ডাগ আউটে। সেরকম কিছু রান না করে মাত্র 3 করে নিউজিল্যান্ড 70-4। ক্রিজে দাঁড়াতে এলেন ড্যারেল মিচেল। তার কারণ চ্যাপম্যানকে ফেরত পাঠিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। 200 রান একটা এডিশনে টি-20 বিশ্বকাপে এবং 9টা উইকেট, আরেকটা নিলে 10টা। অভূতপূর্ব আরেকটা মাইলস্টোনের দিকে ছুটে চলেছেন এবং এই মাঠ তার চেনা, এই বাড়ি তার চেনা। মাঠে গর্জন হচ্ছে, হার্দিক ছুটতে আরম্ভ করেছেন। মিচেল বলছে একটু দাঁড়াও, এখানে উইকেট দেখো। ব্যাটটা চালালেন, মাথা ঘোরালেন, রানটা পেলেন না, বরঞ্চ উইকেটটা খোয়ালেন। কিছু বলো। একদমই, আর বলার কিছু নেই। সদৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে খেলেছেন এবং ইনসাইড এজ দেখে স্টাম্পে আছড়ে পড়ে বলটি। হার্দিক পান্ডিয়া সামনে থেকে খেলে দিলেন এক্ষেত্রে, এবং ঘরের মাঠে একজন নয়, দুজন নয়, তিনজন খেলছেন। তার কারণ এখানে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সের অধিনায়ক, প্রথমবার আইপিএল জিতেছে। আকসার প্যাটেল, জাসপ্রীত বুমরা এখানকারই ছেলে। 2013-তে মুম্বাই ইন্ডিয়ান্স এখান থেকে তুলে নিয়ে যায় তাদের কিরণ মোরে, এবং সেখান থেকে আজকে তারা লেজেন্ড। মানে লিটারালি হোম কন্ট্রিবিউশন এত বড়, হোম টিম প্লাস হোম কন্ট্রিবিউশন, অবশ্যই প্রচুর বড় অবদান ভারতীয় ক্রিকেটে বলতে হবে। এবং হার্দিক পান্ডিয়া ব্রাদার্স এবং অবশ্যই অক্ষর পটেল। 25 রান দিয়ে একটি উইকেট, 72-এ 4। চলে এসছেন বরুণ চক্রবর্তী, দিয়ে দিয়েছেন আরো একবার। আজকে মাঠে জয়ের নিশান ক্যাচ ধরেছে নিশান কিষান চক্রবর্তী মশাই। ফিরে এসেছেন আর আস্তে না আস্তেই উইকেট দিয়ে দিয়েছেন টিম সাইফার্ট। এই মুহূর্তে ফিরে চলে যাবেন, আর তার সাথে সাথে আমি স্বাগত জানানোর সুযোগই পেলাম না আমার সহ ধারাভাষ্যকারদেরকে, শুভয় দাস এবং শ্রীমৎ গোস্বামী। এর থেকে সুন্দর স্বাগত হতে পারে? অর্ধেক টিম ডাগ আউটের ভিতরে চলে গেছে। বরুণ চক্রবর্তী গত ওভারে অনেকগুলো রান খেলো, কিন্তু এই ক্ষেত্রে একদম প্রপার লেগ স্পিনার করেছিল, ভালো বাউন্স। এবং ঈশান কিষান দ্বিতীয় ক্যাচে এই ম্যাচে, এবং অ্যাওয়ারনেসটা দেখো, জানতো যে পিছনে বাউন্ডারি লাইন আছে, বল হালকা করে উপরে ফেললো, তারপরে এসে আবার ক্যাচটা তালুবন্দি করে নিল, আর একটা উইকেট। আর এই ক্যাচটা যেন শেষ ফাইনালের একটা দেজাভু হয়ে গেল না? ফিরে চলে যাচ্ছে টিম সাইফার্ট 72, 5 উইকেটের পতনে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সমর্থকদের চোখ মুখ করুন, তার কারণ ম্যাচে ফিরে চলে এসেছেন চক্রবর্তী বরুণ। বাহ, ঠিকই বললেছ। আর ভয়ঙ্কর হয়ে যায় যখন একটা উইকেট পায় কিন্তু
তারপরেই একটা পায়। আগের বার অনেক রান দিয়ে দেয়, কিন্তু ঠিক সময়ে এসে সব থেকে ইম্পর্টেন্ট উইকেট তিনি নিয়ে নিলেন। আর তুমি একটু আগে বলছিলে না 2024-এর ফাইনালটা মনে পড়ে গেল, যে বললে যে ক্যাচটা এরকম ভাবেই ধরেছিল, এটাও তো ফাইনাল। ও ও কিভাবে বলটা উইকেট মিস করলো, সঞ্জুও বুঝতে পারলেন না, বরুণও বুঝতে পারলেন না। দেখে মনে হচ্ছিল বোল্ড হয়ে যাবে। আর আরো খানিকক্ষণের জন্য এই মুহূর্তে জীবিত থাকবেন এই মুহূর্তে নিউজিল্যান্ড ব্যাটার। আর সেই সুবাদে আরো একটা 4 এসছে বটে, কিন্তু এই মুহূর্তে পুরোপুরি চাপের মুখে রয়েছে নিউজিল্যান্ড ব্যাটার। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জয় শাহকে এবং তার সাথে সাথে আমাদের শেষ টি20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে। আর একটা জিনিস আছে, বরুণ চক্রবর্তী যদি 1 উইকেট না নেয়, ফাট করে দ্বিতীয় উইকেটও নিয়ে নেয়। আর এই 1 উইকেটের সুবাদে আইসিসি মেন্স টি20 বিশ্বকাপ 2026-এ সর্বাধিক উইকেট শিকারী হয়ে গেলেন চক্রবর্তী বসাই। মজাটা দেখেছে, শেষ 3টে ম্যাচ গোটা সুপার 8, সেইখানে কিন্তু সংশয়ের পর সংশয় থেকেছে, কিন্তু এই ক্ষেত্রে এই বাউন্ডারিতে কিন্তু কোনো রকম সংশয় নেই। অধিনায়কের ব্যাট থেকে এসছে আর একটা বাউন্ডারি। দেখো একাদা 4 যেতে পারে, কিন্তু বেশ ভালো বোলিং করছে বরুণ। লেন্থা অনেক কাছাকাছি বল করছে, একটা স্লিপ নিয়ে এসছে ক্যাপ্টেন। পজিটিভ ক্যাপ্টেন্সি, প্রশংসা করতে হবে ক্যাপ্টেন্সিরও। সূর্যা যেভাবে ক্যাপ্টেন্সি করেছে এই ম্যাচে, কেন এই পুরো টুর্নামেন্টে। ওভারের সমাপ্তি কিভাবে ঘটবে? স্যান্টনার আরো একটি রান যোগ করতে সক্ষম হবেন কি? দুরন্ত ফিল্ডিং তিলক ভার্মার থেকে। 5 উইকেটের পতনে এই মুহূর্তে নিউজিল্যান্ড 83। আর লোকাল বয়, এক অর্থে লোকাল বয়, তার কারণ গুজরাট টাইটান্সের অধিনায়ক ছিলেন এবং শুধু অধিনায়ক নন, আইপিএল কে জয় এনে দেওয়া গুজরাট টাইটান্সের প্রথম এডিশনই সেই হার্দিক পান্ডিয়া। আর শেষ ওভারেই উইকেট নিয়েছেন এবং সেই জন্যই কিন্তু এই মুহূর্তে চনমনে আনন্দে রয়েছেন। আর আজকে আনন্দ বললে শুধু একজনের কথাই হবে, তিনি হচ্ছেন এবিপি অক্ষর বাপু পটেল। এই ম্যাচকে এই মাঠকে ভালো করে চেনেন, নিজের ঘরের মাঠ। আর পাড়ার ছেলে নিজের পাড়ায় রংবাজি করবে না তো কোথায় করবে? আসছেন এবং উইকেট নিয়ে চলে যাচ্ছেন দ্য ম্যাজিক ম্যান অক্ষর বাপু পটেল। আর সেই ক্ল্যারিটি দেখলাম আমরা গুগল পিক্সেলের মাধ্যমে। দেখো গত ম্যাচে আমার ম্যান অফ দ্য ম্যাচ ছিল অক্ষর পটেল। 2টো ক্যাচ নিয়েছিল, ইম্পর্টেন্ট ক্যাচ এবং ব্রিলিয়েন্ট 2খানা ক্যাচ। আজকে 2টো উইকেট নিয়েছে এবং এখানে 2টো রানও নিয়ে নিয়েছে মিচেল স্যান্টনার। আর একটা জিনিস যে খুবই ইন্টারেস্টিং, যে গৌতম গম্ভীর নিজের ক্যারিয়ারে কোনোদিনও ওয়ার্ল্ড কাপ ফাইনাল বা ফাইনাল ম্যাচ হারেনি। ঠিক আছে, কথা। 2007 প্রথমবার খেলেছে, টি20 ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপরে ওডিআই 2011 ফাইনাল জিতলো, আইপিএল 2012 ফাইনাল জিতলো কেকেআর হয়ে, তারপরে আবার 2014 আইপিএল ফাইনাল, তারপরে আবার 2024 আইপিএল ফাইনাল কোচ হিসাবে, তারপরে অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আমরা জানি ফাইনাল সেখানেও যেতে, এবং আজকের দিন মানে ফাইনাল হারে না গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর আজকে গম্ভীরতা থেকে বেরিয়ে এসে একটুখানি হাসবে, সেটা আমি দেখতে চাইবো। দেখো আমার মনে হচ্ছে ভারত মোটামুটি পুরোটাই জিতে গেছে, যদিও ক্রিকেট খেলা, ইউ নেভার নো, কিন্তু গৌতম গম্ভীরকে আমি হাসতে দেখতে চাই, মন খুলে হাসতে দেখতে চাই। অবশ্যই, কিন্তু বারবার একটা জিনিস মনে করিয়ে দেওয়ার, সেটা হচ্ছে অনিশ্চয়তার খেলা। কেন বারবার বলছি অনিশ্চয়তার খেলা? তার কারণ এই মুহূর্তে যিনি ক্রিজে আছেন তিনি কিন্তু ভারতকে বড্ড ভালোবাসেন প্রতিপক্ষ হিসেবে। তিনি হচ্ছেন ড্যারেল মিচেল, দ্য ডাজ। মনে থাকবে নিশ্চয়ই এই 2023-এর ফাইনাল যেখানে আমরা হেরেছিলাম, তার আগে কিন্তু সেমিফাইনালেই এক অর্থে আমাদেরকে ফাইনালে পৌঁছানোর রাস্তা থেকে বার করে দিয়েছিলেন। আর তিনি সেই ড্যারেল মিচেল। পারলে একমাত্র তিনিই পারবেন এই ম্যাচে নিউজিল্যান্ডকে জীবিত রাখতে। অর্থাৎ এখান থেকে মানসিকতা পরিষ্কার, যেভাবে হোক ড্যারেল মিচেলের উইকেটটা লাগবে।
কিন্তু প্রশংসা করতে হবে হার্দিক পান্ডিয়ারও। অনবদ্য এই টুর্নামেন্টটা তার গেছে 200-র ওপর রান, 9টা উইকেট এখনো অবধি তার স্পেলের 1.2 ওভার বাকি আছে। সেখানে যদি আরো 2-4টে উইকেট নিয়ে নিতে পারে, অনবদ্য এই টুর্নামেন্ট গেছে, অনবদ্য কন্ট্রিবিউটর ভারতীয় ক্রিকেটার। আর আরো একবার সেই পরিসংখ্যান মনে করিয়ে দিই, আর একটি মাত্র উইকেট দূরে রয়েছেন সেই তালিকায় নাম নথিভুক্ত করার, যেখানে 200-র বেশি রান এবং 10টি উইকেট। হার্দিক পান্ডিয়া কি পারবেন? কিন্তু এই মুহূর্তে যারা পেরে গেছে নিজেদের কাজটা ঘটাতে, সেই আমাদের দ্বাদশ সদস্য, আমাদের ইন্ডিয়ান সাপোর্টার ব্রিগেড, এবং গুগল পিক্সেলের মাধ্যমে আমরা ফুল ক্ল্যারিটিতে দেখতে পাচ্ছি উত্তেজনার পারদ কতটা তুঙ্গে উঠেছে উত্তেজনার পারদ। আর সঙ্গে রয়েছি আমরা, সঙ্গে রয়েছে বাংলা ভাষা, সঙ্গে রয়েছেন এই ধরনের কিছু তরুণ সমর্থক যারা বয়সকে হার মানিয়ে বারে বারে এই মাঠে ফিরে আসেন। ওভারের সমাপ্তি ঘটবে, একটি রান যোগ হবে 5 উইকেটের পতনে, নিউজিল্যান্ড 88। পর্যায়ের যদি আমরা একটা তুলনামূলক হিসাব করি তাহলে আমরা দেখতে পাবো যে ভারতের যেখানে গিয়ে একটি উইকেট পড়েছিল সেখানে কিন্তু নিউজিল্যান্ডের 5টি উইকেট পড়ে গেছে 10 ওভারের শেষে। এখনো অবধি স্কোর বোর্ডে 100 রান ওঠেনি। এখান থেকে 60 বলে 168 রান প্রয়োজন। খাতায় কলমে যতই জীবিত থাকুক না কেন, আমরা জানি ক্রিকেট ম্যাচ ফাইনাল, সেই চাপের মুখে কিন্তু এই লক্ষ্য আরও বেশি অসম্ভবের দিকে ধেয়ে চলে যাবে। দেখো একদম ঠিক, প্রায় ভারত এখান থেকে জিতে গেছে, এখান থেকে আর হারবে না ঠিক ভারত। এবং যখন থেকে সঞ্জু স্যামসং এসছে দলে, যখন থেকে ওপেন করতে আরম্ভ করেছে, আমাদের ব্যাটিং লাইন আপ একদম মানে যেভাবে পরিবর্তন হয়েছে সেটা দেখার বিষয়। যখন থেকে সঞ্জু এসছে 209 করলো, 256 করলো, 199 করলো এবং 253 করলো। ঠিক। এবং এই জন্য রাইটি লেফটি কম্বিনেশন T20 ক্রিকেটে স্পেশালি এতটা পার্থক্য করে দেয়। আর যারা যারা পরিসংখ্যানের হিসেব ভালোবাসেন তাদেরকে মনে করিয়ে দিই যে কিছু কিছু ঘটনা বারবার ঘটলে আমরা কিন্তু বলি যে জয় আমাদের দিকে আসতে বাধ্য। কিন্তু এই মুহূর্তে বল কোথায় যেতে বাধ্য? দুরন্ত ফিল্ডিং। আরো একবার এক্ষেত্রে 6 হয়েছে বটে, কিন্তু এনার ফিল্ডিংকে বাহবা দিতে হবে। 10-এ 10 ফিল্ডিং এই মুহূর্তে ঈশান কিষানের। অনেকটা আমার মতন হাইটে মার খেয়ে গেছে এই ক্ষেত্রে ঈশান কিষান। লম্বা ফিল্ডার হলেই, এটা শিবম দুবে হলে কিন্তু অনায়াসে ধরে নিত, কিন্তু অলমোস্ট ধরে নিয়েছিলেন এই ম্যাচে। এখনো অবধি 2টো ক্যাচ ধরেছে ঈশান কিষান। এই টুর্নামেন্টে কোনো কিছু ভুল করেনি। এই ম্যাচেও ব্যাট হাতে ভালো। সূর্যা হয়তো সেটাই বলছে, সর্দারজি বলছে ঠিক আছে কোনো ব্যাপার নয়, কোনো রিয়াকশন নেই কিন্তু বোলারে। নর্মালি রিয়াকশন থেকে সঞ্জু হাসছে। সঞ্জু তিনিও হয়তো ভাবছেন একটু লম্বা হলে ক্যাচটা ধরে নিতে পারতো, কিন্তু এক্ষেত্রে সুযোগ না মাঠের বাইরে, অনেক দূরে। আজকে বেচারার কপাল খারাপ ভাই। ফিন অ্যালেনকে প্রথমেই আউট করে দিত, শিবম দুবে ক্যাচ মিস করে দিল, তারপরে এইটাও কিন্তু এই 6-এর আগে ক্যাচ মিস হয়েছিল। ঈশান কিষান কপাল খারাপ বলে এইটাই হয়। ঠিক কথা। আর বারবার কিন্তু আমরা এই জিনিসটাই মনে করাচ্ছি, একটু আগে আমি এই কথাটাই বললাম, ড্যাজ মিচেল ইনি কিন্তু শেষের আগে শেষ করেন না। খাতায় কলমে যত ম্যাচ অসম্ভবের দিকে ধেয়ে চলে যায় উনি তত বেশি জেগে ওঠেন। বারবার মনে করাচ্ছি এই মুহূর্তে ক্রিজে 2 জন মিচেল আছে, সেই সুবাদে 101 রান হয়ে গেছে নিউজিল্যান্ডের। মিচেল স্যান্ডার, ড্যারেল মিচেল, কিন্তু এই 2 মিচেল ভাইয়ের মধ্যে থেকে বেশি জরুরি হচ্ছে ড্যারেল মিচেলকে আউট করা। তিনি উইকেটটা দিয়ে চলে গেলে এক অর্থে ম্যাচ কিন্তু পকেটস্থ হয়ে যাবে ভারতের কাছে। আর ভয় দেখাস না শিলা, আর ভয় দেখাস না, বারবার ভয় দেখাচ্ছি, ওরাও তো মারবে। ঠিক। আমরা 255 করেছি, 18 খানা ছক্কা মেরেছি, সবে 7টা মেরেছি, ওরাও তো খেলতে এসছে ভাই। ঠিক কথা। শিলাদিত্য বেশি প্রশংসা করলে কিন্তু আউট হয়ে যায়। ঠিকই ভাই, বলতে থাক। তাই জন্যই তুমি প্রশংসা করে যাচ্ছ, তো করো প্রশংসা। একদম সবাই নিজেদের গেমটা খেলছে আর কি, বুঝতে পেরেছেন তো। কিন্তু এই মুহূর্তে চিন্তা দেখতে পাওয়া যাচ্ছে 2 ড্রেসিং রুমে, 2 দিকে 2 রকমের চিন্তা রয়েছে। কিন্তু এনারা সেই অর্থে কিন্তু চিন্তা
প্রকাশ করছেন না। সূর্যকুমার যাদব দারুণ নেতৃত্ব দিয়েছেন, এইটা কিন্তু প্রশংসনীয়। ব্যাট হাতে অবশ্যই প্রশ্ন থাকবে বটে, কিন্তু নেতৃত্বে কোনো রকম প্রশংসা নেই। আর একটা প্রশ্ন করতে হবে, সূর্যা গৌতমের দুজনেরই টিম সিলেকশন একেবারে স্পট অন। তুমি যদি দেখো ঠিক সময় ঠিক টিম নামিয়েছে। না একদম ঠিক, যেটা আমি সঞ্জুকে নিয়ে কথা বলছিলাম, লেফটি রাইটি কম্বিনেশন হওয়ার জন্যই আজকে ম্যাকঞ্জিকে খেলায়নি। আজকে যদি ঈশান কিষান ঠিক। এবং অভিষেক শর্মা দুজনই লেফটি ব্যাটিং করতো, ওপেন করতো, ডেফিনেটলি আজকে ম্যাকঞ্জি খেলতো। আর শুধু বিশ্বকাপে না, বিশ্বকাপের আগে যে টিম সিলেকশনটা হয়েছিল শ্রী, সেটা কিন্তু অনেক প্রশ্ন করেছিল লোকে। হট করে ঈশান কিষানকে নিয়ে নেওয়া হলো, সঞ্জুকে পারসিস্ট করা হলো। কারণ দেখো, একটা কোচ বা ক্যাপ্টেনের একটা ভিশন থাকে, তারা অনেক বেটার বুঝতে পারে টিমের অ্যাটমসফিয়ার, টিম কি করতে চলেছে, আর তার জন্যই তাদেরকে প্রশংসা করতেই হবে। এক্ষেত্রে একটুখানি সুন্দর সুন্দর কিছু শব্দের আদান প্রদান চলেছে বটে, সেগুলো আপনারা যদি বুঝতে পারেন আমাদেরকে জানাবেন না। হ্যাশট্যাগ ক্রিকেট ইন বাংলা এইটা জানানোর দরকার নেই, কিন্তু কিছু সুন্দর শব্দের প্রয়োগ এই মুহূর্তে। আর একটা দারুণ ভ্রাতৃত্ব আমরা দেখতে পাচ্ছি মাঠে দুই শিবিরের পক্ষ থেকেই। কিন্তু এখানে এই জিনিসটা বুঝতে হবে যে দুটো দলই কিন্তু মারমুখী হয়ে রয়েছে, তার কারণ এই ম্যাচের পরে আর তো কোনো সুযোগ নেই। দুই দলের কাছে দু রকমের সুযোগ রয়েছে, আর এক্ষেত্রে অবশ্যই একটা মারকাটারি যুদ্ধ দেখতে পাচ্ছি আমরা দুই দলের মধ্যে। অর্শদীপ সিং, অপর প্রান্তে ড্যারেল মিচেল। এবার যেটা দেখবার সেটা হচ্ছে এখানে যে ছন্দপতনটা ঘটে গেছে, সেই মানসিক ছন্দপতনটা কোন প্রতিপক্ষের দিকে যাবে। কিন্তু এই যে ঘটনাটা, এইটাই কিন্তু বারবার উল্লেখিত হবে, বারবার আলোচিত হবে। আমাদের অধিনায়ক তিনি কিন্তু এসে অধিনায়কোচিতভাবে এইখানে একটা রফা করলেন এবং বুঝিয়ে দিলেন যে খেলার মধ্যে খেলার মতোই করেই খেলা হোক। দেখো একটা জিনিস আছে যে একটু ভুল করেছে অর্শদীপ সিং, উইকেটে মারা ঠিক। উচিত, কিন্তু আমার মনে হচ্ছে ওভার রিয়াক্ট করেছে ড্যারেল মিচেল। এতটা রিয়াকশনের কোনো দরকার ছিল না। সূর্যাও জানে যে এখন খেলাটা শেষ হয়ে গেছে। ড্যারেল মিচেল কিছু একটা ব্যাপারটাকে মানে ইন্টারেস্টিং করার জন্য একটু ওভার রিয়াকশন করে দিয়েছে। অর্শদীপ সিং বুঝতে পারছি দুটো ক্যাচ মিস হয়ে গেছে, এখন যদি দুটো ক্যাচ ধরে নিত দুটো, সেখানে এই রিয়াকশনটা আসতো না। কিন্তু ঠিক আছে, ভালো ওভার, 15 রান চলে এসছে, 103-এ 5 নিউজিল্যান্ড। আর এই মুহূর্তে আমরা দেখতে পেলাম শেষ ওভারের সেই ঝলকানি, যেখানে শেষমেশ এসে হর্ষদীপ সিং এর সাথে এইটা দেখে ভালো লাগলো, কিন্তু মটকা গরম করে দিয়েছে ড্যারেল মিচেল। তার মানে এই যে ওভারে কিছু একটা ভুলভাল শট মারবে। একদমই।
চলে এসেছেন চক্রবর্তী মশাই, আর আমরা শুনতে পেলাম কামন বরুণ। আর এই মুহূর্তে গোটা ভারতও সেই কথাটাই বলছে। আর দেখুন এই তালিকাটা, এটা খুব জরুরি। অবশ্যই বরুণ চক্রবর্তী এই তালিকায় সবার উপরে 14টি উইকেট নিয়ে, কিন্তু ভ্যান শ্যালকুইক, ইউএস এর ভ্যান শ্যালকুইক, তিনি কিন্তু এতদিন ধরে 13টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট টেকারের তালিকায় নাম্বার 1-এ ছিলেন। আর আমরা ছোট্ট করে একটু সময় এই জায়গাটাতেও নিয়ে নেব যে এই বিশ্বকাপটা কিন্তু শুধুমাত্র ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এই সমস্ত দলের নয়, এটা সেই সমস্ত দলের যারা কিন্তু মরণ বাঁচন ক্রিকেট খেলে দেখিয়েছে এবং নিজেদের পরবর্তী তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে ক্রিকেটের পেশায় আসবার জন্য, ক্রিকেটের নেশায় আসবার জন্য। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, নেপাল হোক, ইটালি হোক, সকলকে কিন্তু একইভাবে প্রশংসা করতে হবে জিম্বাবুয়েকেও। না একদম ঠিক। দেখো অবশেষে আমাদের ভ্যান্ডার রেকর্ড ভেঙে দিয়েছে। মানে সঞ্জীব দা এখানে খুবই দুঃখিত। 2 সপ্তাহ আগে কিন্তু ভ্যানদা বাড়ি চলে গেছে, ঠিক আজকে গিয়ে তার রেকর্ড ভাঙছে। অবশ্যই আর জানবেন যে বাংলা ধারাভাষ্য কাউকে যদি দা উপাধি দেয় তার মানে সে ভালোবেসেছে তাকে। এক্ষেত্রে ব্যাট কি বলকে ভালোবেসেছে, হ্যাঁ একদম ভালোবেসেছে, এবং সেই সুবাদে গ্যালারি টপকে চলে গেছে বল। অধিনায়ক শেষ চেষ্টা জারি রেখেছেন, একটা দুরন্ত 6 মেরে। দেখো ব্যাট করতে পারে মিথ স্যান্টনার, আমরা একটা ম্যাচে দেখেছিলাম মেকনজির সাথে দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করেছিল। এই ক্ষেত্রে বরুণ চক্রবর্তীকে খুব কম ব্যাটে স্টেপ আউট করে ডাউন দ্য গ্রাউন্ড মারে, তো একটু আস্তে বল করেছিল এই জন্যে, কিন্তু কোনো ব্যাপার না, ছোট্ট ফাইট ব্যাক তো করবে ক্যাপ্টেন নিউজিল্যান্ডের। এই ক্ষেত্রে আউট নাকি আবার একটা 6? কত দূর, কত লম্বা, না পরপর দুটো 6। অধিনায়ক মিচেল স্যান্টনার, আমরা কিন্তু বারে বারে এই জিনিসটা দেখেছি, আর আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি এই মুহূর্তে ক্রিজে যে 2 মিচেল রয়েছেন তারা কিন্তু এত সহজে হার মানবেন না, তারা শেষ দেখে ছাড়বেন। আর শেষ চেষ্টা জারি রেখেছেন অধিনায়ক এই মুহূর্তে, তার ব্যাট থেকে আরো একটা 6। ব্যাপক ব্যাটিং সূর্যকুমার যাদব এবার কিন্তু কথা বলছে বরুণ চক্রবর্তীর সাথে, হয়তো রাউন্ড দ্য উইকেটও আসতে পারে, বা বলছে অস্তমে বাইরে একটু বলটা করো। আমি ভাবছিলাম বাবাজিকে জিজ্ঞেস করবো যে বাবাজি 2টো 6-এর পরে জেনারেলি একটা উইকেট দেখতে পাই, আরেকটা হবে নাকি, কিন্তু না, এক্ষেত্রে অপেক্ষা করতে হবে। ওভারের সমাপ্তি, 5 উইকেটে পতনে নিউজিল্যান্ড 119। পাঁচ উইকেট, আরো একটা আইসিসি খেতাব, আরো একটা ওয়ার্ল্ড টাইটেলের থেকে ভারত 5টি উইকেট দূরে। আকসার আসছেন, 2টি অলরেডি নিয়েছেন। তৃতীয় উইকেট হতে হতে হলো না, হয়তো উত্তেজনায় হার্দিক স্লিপ করে গেছিল, হাতে এসে গেছিল। স্বাগত জানাচ্ছি শরদিন্দু মুখার্জি এবং অফকোর্স শ্রীবাস রয়েছেন। হ্যাঁ সেলিব্রেট করতে গেছিল হয়তো এখানে হার্দিক পান্ডিয়া, হ্যাঁ অনেক তাড়াহুড়ো করলো। ঠিক আছে, আরেকটা সুযোগ আসবে আবার হার্দিক পান্ডিয়ার কাছে, আবার মিসফিল্ড, এবার হয়তো 4 হয়ে যাবে। খুশি হবে না একদমই অক্ষর পটেল। ডিউ চলে এসছে নাকি দাদা? ডিউ না, ডিউজ, মানে অনেকটা ডিউ পড়েছে, ওই জন্য হাত ফসকে যাচ্ছে। আর কিভাবে বলতে পারবো আমি বুঝতে পারছি না। এক্ষেত্রে যে ক্যাচটা ফসকালেন একেবারে এলিমেন্টারি। না ঠিকই, দেখো এখনো সুযোগ আসতে পারে এই ক্ষেত্রে। বাপ্পা দা, সঞ্জীব দা তৈরি থাকো। আমরা তৈরি তো আছি, ফিল্ডাররাও আছেন, পায়ের সামনে থেকে সবারে চালিয়ে দিয়েছেন। স্যান্টনার শেষ চেষ্টায়, মিচেল স্যান্টনার, ড্যারেল মিচেল, একজনে মিচেল দিয়ে শুরু, একজনে মিচেল দিয়ে শেষ। এবং মিচেল স্যান্টনার অত্যন্ত ডেঞ্জারাস খেলোয়াড়, শেষ মুহূর্ত অবধি খেলাটাকে টানতে পারে, এবং তার থেকেও আরো ডেঞ্জারাস ড্যারেল মিচেল, বড় বড় শট খেলতে পারেন। কিন্তু পার্টনারশিপ গড়ে উঠেছে অর্ধ 100 রানের 27 বলে।
সঞ্জু স্যামসন সুইপ করার চেষ্টায় ছিলেন, ক্রিজে ভেতরে ছিলেন, কিন্তু দর্শকের আওয়াজটা দেখুন আজকে। 8ই মার্চ 2026 আহমেদাবাদ হতে চলেছে ভারতীয় ক্রিকেটের একটা রেড লেটার ডে, এবং আন্তর্জাতিক মহিলা দিবসে ভারত সম্ভবত একটা দুর্দান্ত গিফট, এবং এক্স্যাক্টলি তাই আহমেদাবাদে বাপু, এবং আবার ক্যাচ ধরলেন ঈশান কিশন। ইটস অল বাট ওভার। এবং রিভিউ নিয়ে নিয়েছেন নিউজিল্যান্ড দল হাইটের জন্য। আমার মনে হয় ফেয়ার ডেলিভারি ছিল, শেষ আসা একটা রিভিউ, কিন্তু যেভাবেই হোক ঈশান কিশনকে কিন্তু আজকে খেলা থেকে বাইরে রাখা যাবে না। দুর্দান্ত ফিল্ডিং করেছেন, এক্ষেত্রে ফুল টস বল, আম্পায়ার রাজি হননি রিভিউ দিতে, এবং আউট হয়ে ফেরত চলে যাচ্ছেন মিচেল। 124-6 নিউজিল্যান্ড। জিমি নিশম, শেষ সুযোগ। ও ফার্স্ট বলে হাঁটু গেড়ে একেবারে সুইপ করে দিয়েছেন 4টি রানের জন্য। 13 ওভার শেষ, 128 উইকেটে নিউজিল্যান্ড। হার্দিক বনাম স্যান্টনা দারুণ ইয়র্কার করলেন, একটা আবেদন জানিয়েছেন। আম্পায়ার অনর দেখে মনে হচ্ছে তিনি আবেদনে সাড়া দিতে চাইছেন না, বাট সমস্ত দর্শক আসনে বলছে দিয়ে দিন, আউট দিয়ে দিন। নেবেন কি ডিআরএস? আলোচনায় মত্ত। হ্যাঁ, নিয়ে নিয়েছেন। সূর্যা নিয়ে নিয়েছেন। আরো একটা উইকেটে আসা হার্দিক। We have a player review for LBW. Original decision is not out. It's a fair delivery. I'm looking at the split screen now. Ball's close to the bat. Can we just go check with Ultra Edge? Yeah, keep rolling it through. It's a flat line when the ball passes the bat. Just roll it through to the pad. Thank you. Satisfied? There's no bat involved. Can we go to ball tracking when ready? Original decision is not out. Pitching outside leg. Alex, you can stay with the original decision of not out. Stand by. You're on screen, signal now. কোনো মতে এই যাত্রায় নিস্তার পেলেন মিট স্যান্টনা। অ্যালেক্স ওয়ফ বিশ্বাস করতে পারছেন হার্দিক পান্ডে একটুর জন্যে, এবং হার্দিক পান্ডিয়া বলছেন হোয়াট, পুল করে দিয়েছেন স্যান্টনা। একটা সিঙ্গলের জন্য 2 মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াই, 200 রান, 9টা উইকেট। এবং মনে রাখবেন এই মাঠে আপনাদের সকলে মনে রয়েছে 19শে নভেম্বর 2023
ভারতকে পরাস্ত করে দেয়, পর্যুদস্ত করে দেয় অস্ট্রেলিয়া, প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এবং সেদিন বিষণ্ণতায় দুঃখে ভেঙে পড়ে ভারত। আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। তারপরে ভারত অনেক খেলা জিতেছে, টুর্নামেন্ট জিতেছে, কিন্তু আজকে দেখুন, লেটস ডু ইট বয়েজ ফর দ্য ক্লাস অফ 2023। বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, তাদের জন্য আজকে করতে চাইছে এই দল। এই মেসেজিং সুপার শ্রীবাৎস। তার মানে আজকে কি আমরা অবশেষে বলতে পারবো ইতিহাসকে আমরা ডিফিট করে দেব এবং ইতিহাসকে আমরা আবার রিপিট করে দেব, তাই তো? এখনো খেলা শেষ হয়নি, কিন্তু এখান থেকে ইন্ডিয়া হারবে না এবং হারতে বা নিউজিল্যান্ডকে জিততেই দেবে না। এবং 2023 ওয়ার্ল্ড কাপে আমরা কথা বলছিলাম, বাপ্পাদা ফার্স্ট ইনিংসে বলছিলাম 50 ওভার ওয়ার্ল্ড কাপে ভারত করে তুল 240 এবং টি20তে করেছে কত? 256। ভাবো কোথায় থেকে কোথায় 2-3 বছরে ক্রিকেট চলে গেছে। একদমই উত্তর উন্নতি হচ্ছে ক্রিকেটের, এবং আমরা আরো বড় বড় স্কোর দেখতে পাচ্ছি। এবং আমাদের ট্যাগলাইন ছিল এই বিশ্বকাপে আপকি বার 300 পার, এবং 3 বার আমরা 250 টপকে গেছি। ভারতীয় দল আজকে কোথা থেকে কোথায় পৌঁছেছে ভারতীয় দল, সত্যি উচ্ছ্বসিত হবেন না কেন? যা ক্রিকেট তাদের সামনে পরিবেশন করছেন ভারতীয় দলের খেলোয়াড়রা, সত্যি দেখার মতো। এবং এই কোয়ালিটি পিকচার্স স্ট্রিম করছে লাইভ গুগল পিক্সেল প্রোতে। জানতে হবে ওই ভদ্রলোকের প্রথম যে নাচছিলেন শ্রীবাৎস, উনি কি বাপ্পাদার থেকে টিকিট নিয়ে গেছেন? পুরো ভারতবর্ষ থেকে মানুষ গেছে আজকে, এবং এটাই হচ্ছে ক্রিকেট। লকি আজকে কিন্তু আনলাকি। হার্দিক স্যান্টনার পায়ের সামনে থেকে চালালেন। না, সত্যি আরেকটা কথা আমি বলতে চাই, দেখো বাপ্পাদা, সঞ্জিত দা এবং আপনারা আমাদের এই ম্যাচটা দেখছেন, কথা শুনছেন। যখন ভারত ব্যাটিং করছিল প্রথমে প্রত্যেক ওভারে 20 রান 25 রান হচ্ছিল এবং আমরা ভাবছিলাম এত পাটা পিচ, তার আগে দেখো MS ধোনি, আহা থালা ইজ হিয়ার। এবং তিনি উদয় শঙ্করজির সঙ্গে কথা বলছেন, কথোপকথন করছেন। সামনে আসছে টাটা IPL, দেখো বুলাওয়া আয়া হ্যায়। তিনি আনক্যাপ প্লেয়ার, তাকে রিটেন করেছে CSK। এক্স্যাক্টলি, এবং যেটা বলছিলাম বাপ্পাদা, আমরা যখন ব্যাটিং করছিলাম প্রত্যেকটা ওভারে 2-3টে করে 6, এবং দর্শকরা বলছে এটা তো পুরো ব্যাটিং পেয়েছে, কিন্তু আবার জানিয়ে দিচ্ছি তফাৎ কত নিউজিল্যান্ড ব্যাটার এবং আমাদের ব্যাটারের মধ্যে। দেখো 133-এ 6। এবং একটা ক্রিকেটে কথা আছে যে দুই দল যখন ব্যাটিং করে নেবে একটা পিচে, তখন পিচকে জাজ করতে হয়। এবং এরকম একটা স্কোর যেটা খাড়া হয়েছে আজকে, প্রাইমারিলি একটা অসাধারণ পাওয়ার প্লে। টি20 বিশ্বকাপে এরকম পাওয়ার প্লে আমরা দেখিনি, কেউ দেখেনি। 92 উইদাউট লস। 18 বলে হাফ সেঞ্চুরি অভিষেক, হাইয়েস্ট পাওয়ার প্লে। 23 বলে ঈশান কিশনে হাফ সেঞ্চুরি, 33 বলে স্যামসন, টপ 3 জোরে হাফ সেঞ্চুরি। আরও একটি ওভার শেষ হবে, 134, 6 উইকেটে নিউজিল্যান্ড। আমরা চলে যাবো একটা ছোট্ট জলপানে বিরতিতে। सबसे बड़ा सवाल, रहमान डकैत की मौत के बाद कौन बनेगा लियारी का बादशाह? दुनिया की सब অনুরাগ ঠাকুর, দেবজিৎ সাইকিয়া, মিঠুন মানাস সকলেই রয়েছেন লিটারালি দ্য হুজ হু ওয়ার্ল্ড ক্রিকেটের এবং BCCI-এর। এবং কি একটা অসাধারণ মুহূর্ত আজকে ভারতীয় এবং বিশ্ব ক্রিকেটের। একটা লম্বা টুর্নামেন্ট, প্রচণ্ড লড়াই সমস্ত দলই করেছে, বাট অবশেষে সেরা দুটো দলের লড়াই, সেখানে কিন্তু ভারত লড়াইটাকে এক পেশে করে দিয়েছে আজকে। আরশদীপ, আমি কিন্তু প্রার্থনা করছি যে আর্শদীপ সিং একটা উইকেট পাক। খুব ভালো বোলিং করেছে, অ্যালেনের ক্যাচ মিস হয়ে যায়, তারপরে ড্যারেল মিচেলের ক্যাচ মিস হয়ে যায়, এবং ড্যারেল মিচেল আর্শদীপ সিং এর জন্যই উইকেটটা হারালো। একটা মটকাটা গরম করে দিয়েছিল ড্যারেল মিচেলের, তারপরে একটা ভুল শট। বাবা একটা উইকেট প্লিজ। নিশ্চিত আমার মনে হয় সত্যি পাওয়া উচিত, ডিজার্ভ করে। আমার একটা কথা মনে পড়ে গেল সঞ্জীব, ওই লং অনে ক্যাচটা ঢোকে। বলো বলো গুপি গাইন বাঘা ভাইনের কথা বলো। লং অনে কে ছিল কে তা জানতো, সূর্যা দাদা গেল গেল গেল, আহা কোনো মত পাচ্ছি। লং অনে কে ছিল কি করতাছো কে তোমরা? তা জানতো। আহা, 255, অদম্য, অদ্বিতীয়, অপ্রতিরোধ্য ভারত, কাউকে তোয়াক্কা করে না। 255, এক সময় একটু থমকে গেছিল, 203-1, সেখান থেকে 205, 4 উইকেটে শেষ করে দিলেন আবার সেই দুবেজি। তিনি বলেন হবে হবে, আজকে হবে,
সবাই যখন বলছেন কবে, শেষ ওভারে 24, পুরো খেলাটা মোড় ঘুরিয়ে দিল। সিং মহাশয় আসছেন। ও অন দ্য ফুল খেলেছেন, ইয়ক করার চেষ্টা ছিল এক্ষেত্রে। 4টে মাত্র উইকেট বাপ্পাদা, 4টে উইকেট। বাপ্পাদা একটা প্রেডিকশন করে দাও, শ্রীবাজকে প্রেডিকশন করিয়ে করিয়ে তুমি খাটিয়ে মেরে ফেলেছো। শ্রীবাজকে আমরা একটু বিরতি দিচ্ছি, তুমি একটা প্রেডিকশন করো কত ওভারে খেলাটা শেষ হবে। মানে এটা খাবাজি বলে, বাবাজি বলতে পারে, এই কি, হোয়াট ইজ বাবাজি বলতে পারে এটা। খাওয়াজিটা কি গো? হোয়াট ইজ খাবাজি? আমি তোমাকে খাওয়াইনি তো তুমি আমাকে খাওয়াজি বলছো? খাবাজি কলকাতা ফুটবল ময়দানে 70-এর ফুটবল দশকে ময়দানে শুনেছি কেউ ফুটবল একজন খেলতে ইরানিয়ান এসেছিল। ফুটবলার ছিলেন খাবাজি। তাহলে খাবাজি? সরি, ওটা বাবাজি। হ্যাঁ, কি করছে খাবাজি, পরে শিবাজি বলবে। যোগিন্দর শর্মা চলেছেন, মিসবাউল হক স্কুপ করে দিয়েছেন, শ্রীশান্তের দিকে চোখ, শ্রীশান্তের দিকে চোখ, শ্রীশান্ত জিতে গেছে ভারত 2007 বিশ্বকাপ। এই প্রথমবার যেতে রবি শাস্ত্রী সেদিন বলছিলেন, আজকে আমরা সকলে বলছি 24শে সেপ্টেম্বর বুলরিং জোহানেসবার্গ জেফ লসন এবং পাকিস্তান টিমকে হারিয়ে একেবারে শেষ বলে থ্রিলার ভারত প্রথমবার জিতলো এবং অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে টি-20 বিশ্বকাপ প্রাণ এনে দিল টি-20 ক্রিকেটে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তখনও গৌতম গম্ভীর ছিল এবং আজকেও গৌতম গম্ভীর। হায় গৌতম গম্ভীর কিন্তু যে কোনো ফাইনালে গেছে, সেই ফাইনালটা হারেনি। কি খেলোয়াড় হিসেবে, কি মেন্টার হিসেবে, তুমি যেভাবেই দেখো, যখনই উনি ফাইনালে পৌঁছেছেন উনি বিজয়ী হয়েছেন। এখনও কিন্তু জয়ের দিকে এগিয়ে চলেছেন গৌতম গম্ভীর এবং তার দল। এর আগে 9টা এডিশন, 10 নম্বর এডিশনে টি-20 বিশ্বকাপ পা দিয়েছে তার 20 বছরে। 2007-এ শুরু, ভারত জয় পায়, 2024-এ জয় পায়, 2014-তে রানার্স আপ, কয়েকটা সেমিফাইনালও ছিল মাঝখানে। আর্শদীপ চলেছেন, ও বলছি উইকেট দেবে না, তোমার পাটাই নিয়ে নেবো আমি। দেখো, একটা জিনিস বলতেই হবে যে উইকেটের জন্য বোলিং করছে না ওকে। সূর্যকুমার যাদব একটা প্ল্যান দিয়েছে যে তোমার কাজ এখন এসে ইয়র্কার করা, ঠিক আছে, উইকেট কিনতে যাবে না, এবং সেটাই করছে এবং এটা দেখেই ভালো লাগছে। দারুণ এক্সিকিউশন। ওনাকে বলে দিয়েছে যে তোমার কাজটা, তোমার রোলটা হচ্ছে এই, তুমি এইটাই করে যাবে, ঠিক তাই করে যাচ্ছেন। নতুন বলে দারুণ সুইং করিয়েছেন, বল ভেতরে নিয়ে গেছেন, বাইরে নিয়ে গেছেন, দুদিকেই। টিম অ্যালেন এবং ফিন অ্যালেন এবং টিম সাইফার্ড দুজনেরই অস্বস্তিতে পড়েছে। একশো 6 উইকেটে নিশান চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে বলতেন তিনি আরো একটা সুযোগ এখানে পেয়েছেন, বেশ কয়েকটা বল সুযোগ পেয়েছেন, চালিয়েছেন, গ্যাপে না, গ্যাপ হলো না। রিঙ্কু, নিশাম ভাবছে এখানে পার করে দেবো, সাবস্টিটিউট হয়ে রিঙ্কু এটাও আটকে দিল। এক্স্যাক্টলি, আর একটা জিনিস বললে চলবে না যে প্রত্যেকটা প্লেয়ার নিজের কাজ করেছে। দেখো, মোহাম্মদ সিরাজ একটা ম্যাচের জন্য আসলো ইউএস এর বিরুদ্ধে, সেখানেও কিন্তু পাওয়ার প্লেতে উইকেট নেয়। তারপরে ওয়াশিংটন সুন্দর একটা ম্যাচের জন্য এসছে, ঠিকঠাক নিজের কাজ করেছে। একমাত্র কুলদীপ যাদব ছাড়া, কুলদীপ সবাই chance যাদব পেয়েছে। বেচারা একটাও ম্যাচ পায়নি। একমাত্র কুলদীপ যাদব ছাড়া তুমি দেখো, রিঙ্কু সিংও ফিল্ডিং খুব ভালো করেছে, একটা দুটো ম্যাচ খেললো, একটা ক্যামিও খেললো শেষ মুহূর্তে গিয়ে। তার মানে প্রত্যেকটা প্লেয়িং মেম্বার নিজের কাজ করেছে। আরো একটা ওভারের সমাপ্তি, 139 উইকেটে। পনেরো ওভার 139, 6 উইকেটে বুমরা আসছেন। অদ্বৈ শেষ রজনী কিবিদের জন্য আবার বাউন্সার দিয়ে পরীক্ষা করলেন, এক্ষেত্রে ওয়াইড দেওয়ার ইশারা। স্কোয়ার লেগাম পার হচ্ছে ডিলিংবার্গ, স্যান্টনার কোথায় দাঁড়িয়ে আছেন দেখুন। এটা একটু হার্শ কল বলতে হবে।
প্লেয়ার ম্যাচ খেলেছে এবং শুধুমাত্র প্লেয়ারদেরকে বললে হবে না, ক্রেডিট দিতে হবে ম্যানেজমেন্টকে। ফিজিও থেকে তুমি যারা থ্রো করে, গৌতম গম্ভীর অবভিয়াসলি, ট্রেনার শীতাংশু কোটাক, ব্যাটিং কোচ যারা মাসাজ দেয়, সকলে কিন্তু নিজের কাজ করেছে। এভরিবডি, থ্রো ডাউন স্পেশালিস্ট, Yes, ফিল্ডিং ওই কোচ, দেখো বলতে বলতে দেখি বলতে বলতে দেখতে পাচ্ছেন আপনারা। সমস্ত সাপোর্ট স্টাফ। একটু আগে দেখছিলাম হরদীপ সিংকে একটা সাপোর্ট স্টাফ যে তোয়ালে দিচ্ছেন, তার পিঠটা পুচিয়ে দিচ্ছেন। শুধু নিজে পুড়ছেন না, নিজে তোয়ালেটা ঢুকিয়ে পিঠটা পুছে দিচ্ছেন হরদীপের, কেন তিনি তখন বল করছিলেন। নিউজিল্যান্ড বেসিক্যালি আনবিটেন থাকার চেষ্টা, মানে অল আউট না হওয়ার চেষ্টা করছে আমার মনে হচ্ছে। তারা 4-6 বুঝে গেছেন ম্যাচ বেরিয়ে গেছে, বাট এখানে দেখুন যিনি প্রথম বড় ধাক্কাগুলো দেন সেই আকসার প্যাটেল, একেবারে তিলক ওয়ার্মা অন দ্য লাইন ক্যাচ, তারপর আর্ম বল বোল্ডেম, এখানে একটা লো ফুল টস সোজা ঈশান কিশনের হাতে। বাপু বরাবরই ভারতের জন্য চিরকালই লড়ে যাচ্ছেন। আচ্ছা, তোমাদের ম্যান অফ দ্য ম্যাচ কে আজকে, অক্ষর পটেল নাকি সঞ্জু? সঞ্জু স্যামসন। আমরা আকসারকে দেব। প্রথম একজন খেলোয়াড় হবে না, জসপ্রীত বুমরা, আবার সেই বুমিং ইয়র্কার, এবং উইকেট ছিটকে দিলেন জিমি নিশামের, এবং সপ্তম উইকেটের পতন ঘটল, এবং দৃষ্টে লেখা পরিষ্কার দেখা যাচ্ছে ভারতের পক্ষে। স্লোয়ার ইয়র্কার একমাত্র জসপ্রীত বুমরাই এটা করতে পারে, এবং আমরা ম্যান অফ দ্য ম্যাচের কথা বলছি। এখনো বুমরার কাছে প্রায় 1.5 ওভার বাকি, 3টে উইকেট নিউজিল্যান্ডের বাকি, 3টে উইকেট নেওয়ার ক্ষমতা রাখে জসপ্রীত বুমরা। জিমি নিশাম 8 রান করে আউট, 141-এ 7 নিউজিল্যান্ড। ম্যাট হেনরি এসছেন, বুমরা আসছেন, হেনরি এসছেন, বুমরা আসছেন। বুমডিম, বারবার বলি আমরা বোল্ডেম, আজকে বলছি বুমডিম, বুমডিম। এবং এই আউটের সঙ্গে কিন্তু হ্যাটট্রিক লোডিং, পরপর 2 বলে ফিরিয়ে দিলেন প্রথমে নিশামকে, তারপরে হেনরিকে। এবং এই ক্ষেত্রে দেখতে হবে এবার কিন্তু গতি দিয়েছিলেন না, এবং আবার গিয়ে স্টাম্পে আছড়ে পড়ে, জায়গা করেন হেনরি অফ স্টাম্পে খেলার জন্য। উচ্ছ্বসিত বুমরা, ভারতীয় সমর্থকরা এবং সমস্ত ভারতীয় দল। আউট হয়ে ফেরত যাচ্ছেন হেনরি, 0-তে 141-এ 8 নিউজিল্যান্ড। হ্যাট্রিক বল, জসপ্রীত বুমরা 39টা উইকেট, মালিঙ্গাকে টপকেছেন, পুরো ফিল্ডটা সামনে চলে এসছে। অন আ হ্যাট্রিক বুমরা, ও কোনো মতে পার পেয়ে গেলেন লকি ফার্গুসন, নাকি লাকি ফার্গুসন। বলটা দেখো, প্রথমটা জিমি নিশাম স্লোয়ার ইয়র্কার, একদম শেষ মুহূর্তে গিয়ে বলটা ডিপ করে, আবার ম্যাট হেনরি একদমই বুঝতে পায়নি। জসপ্রীত বুমরা জেসি জেসা কই নেই, এই জন্য আমরা বলি জসপ্রীত বুমরাকে কোনো অ্যাওয়ার্ড লাগবে না, বুমরা নিজেই একটা বড় অ্যাওয়ার্ড। কোনো অ্যাওয়ার্ড লাগবে না, আর কিন্তু রিওয়ার্ড হিসেবে আসছে 3য় টি20 বিশ্বকাপ। এর থেকে বড় রিওয়ার্ড আর কি হতে পারে? আর একটা আউট হতে পারে, কিন্তু হয়নি। ওভার শেষ
দুটো উইকেট, মাত্র 4টি রান, 143-এ 8 নিউজিল্যান্ড। আর্শদীপ আসছেন, স্যান্টনার 37, আর সামনে থেকে খেলে দিয়েছেন একটা সিঙ্গলের জন্য। না, নেব কি নেব না, ফার্গুসন, লকি ফার্গুসন বলছে দৌড়াবো না বাপ্পাদা, আমি রান নেব না, তুমি স্ট্রাইক নাও। মিচেল স্যান্টনার একমাত্র ভরসা, কিন্তু প্রায় 1.5খানা পা দিয়ে ফেলেছেন জয়ের দোরগোড়ায় ভারতবর্ষ। এবং হিস্ট্রি রিপিট এবং হিস্ট্রি তৈরি করতে আবার প্রস্তুত পুরো ভারতীয় দল। শিলাদিত্য চ্যাটার্জি চলে এসছেন শেষের সময় সেলিব্রেট করবার জন্যে। না, শেষ হবে না, শিলাদিত্য আবার ওয়াইড। চ্যাটার্জি মশাই বলুন। অর্থাৎ অপেক্ষাটা আরেকটু দীর্ঘায়িত হলো আমাদেরও এবং আপনাদেরও, যারা এই মুহূর্তে নিশ্চয়ই শুনছেন আমাদেরকে, নিজের ভাষায় এই ক্রিকেটকে উপভোগ করছেন। আর শুধুমাত্র তো এটা একটা জয় নয়, এটা একটা শাপ মোচন। যেখানে 2023 সালে যে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেখানেই আজকে আবার সূর্যোদয় হবে। সেই সূর্যোদয় দেখবার জন্য সবাই এই মুহূর্তে তৈরি। অতীতকে ফেরাবো, অতীতকে হারাবো, আর তার সাথে সাথে বিশ্বকাপ ফিরবে আবারও নিজের মাটিতে। একে অপরের সঙ্গে করমর্দন শুরু হয়ে গেছে, অর্থাৎ সেলিব্রেশন শুরু ভারতীয় দলের। জানেন এখান থেকে আর ফেরা যাবে না। রিকোয়ার্ড রান রেট 30-এর ওপর, অসম্ভব প্রায়। মানে অলরেডি ভারত কিন্তু নিউজিল্যান্ডকে হে বন্ধু বিদায় বলে দিয়েছে, কারণ ফিরিবার পথ নাহি, দূর হতে দেখো চাহি। আহা, এইখান থেকে শুধুমাত্র আর কয়েক মুহূর্তের অপেক্ষা। স্ট্রাইকে রয়েছেন লকি ফার্গুসন। আর্শদীপ সিং উইকেটের মধ্যে আসেননি, 4টি বল বাকি, ফাইনালটা স্মরণীয় করার দরকার রয়েছে। একটু আপিসলি খেলেন সূর্যার কাছে, সূর্য বলছে চিন্তা নেই, শান্ত হয়ে যাও, স্টে কাম, কিপ ইউর কাম। হর্ষদীপ সিং, আপনিও একটা উইকেট নিন। হ্যাঁ, হর্ষদীপ সিং আপনি একটা উইকেট নিন, চেষ্টা করে যাচ্ছেন, বাট শুরুটা দেখুন জয়ের প্রথম কাণ্ডারি এবং মহামূল্যবান 275 রান আজকের ম্যাচটা নিয়ে। শেষ 3টে ম্যাচে 80+, আজকে 46 বলে 89, আনবিলিভেবল ইনিংস, 8টা 6, 5টা 4। সঞ্জু স্যামসন বোঝালেন জীবনে সেকেন্ড কেন, থার্ড বা ফোর্থ চান্স পেলেও ফিরে আসা যায়। ফার্গুসন না, ওয়ান ড্রপে। তোমাকে যদি আর একটা কথা বলি, যদি তুমি ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ধরো, ওয়েস্ট ইন্ডিজের খেলাটা, গণ্যমান্য ব্যক্তিরা খেলা দেখছেন, জয় শাহ, MS ধোনি, রোহিত শর্মা, ICC CEO সঞ্জয় গুপ্তা। থালা ফর আ রিজন, ইট ইজ ধোনি অ্যান্ড রোহিত দিস সিজন। ভারতের প্রথম T20 বিশ্বকাপ জয়ের দুজন কাণ্ডারি। 2007-এ যেতেন ধোনি, 2024-এ রোহিত। এবং টাটা IPL সিজন আসন্ন। দেখো বুলাবা আয়া হে, এটা তুমি বাপ্পাদাই আমাদের শিখিয়েছে এই গানটা গাইতে। যাই হোক, স্যান্টনা, ও মাই গড, 22 বল পরে বাউন্ডারি, এটাও কি সম্ভব শিলাদিত্য? অবশ্যই মিচেল স্যান্টনার এখনো অবধি শেষ চেষ্টা চালিয়ে চলেছেন, এখান থেকে অন্তত শেষ অবধি যাতে থাকতে পারেন। 22 বল পরে বাউন্ডারি এসছেন, আর এই মুহূর্তে সকল ভারতীয় সমর্থকেরা চাইছে যে আর বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখতে ভালো লাগছে না, এখান থেকে দুটো উইকেট দেখতে চাই। দেখো, প্রথমে টস যখন হয় এবং টস যখন নিউজিল্যান্ড জেতে, এই বড় ম্যাচে, নকআউট ম্যাচে সব সময় ব্যাটিং করা উচিত। এটা পর দেখো, একটা বড় ভুল ওইখানে ম্যাকনচিকে না খেলানো, আরও একটা ভুল যেখানে 15টা উইকেট নিয়েছিল অফ স্পিনার। অনেকক্ষণ পরে একটা বাউন্ডারি এলো, অনেকক্ষণ পরে একটা ওয়াইডও এলো, এবং অনেক দিন পরে, কতদিন পরে এলে অভিষেক শর্মা বলল রানগুলোকে আজকে অসাধারণ, ব্যাটের মাঝখানে ব্রিলিয়েন্ট বিউটিফুল কানেকশন। 18 বলে 50,
এবং নিউজিল্যান্ড যে অফ স্পিন দিয়ে শুরু করলেন, ম্যাকঞ্চি তাদের এক্স ফ্যাক্টর হলেও হতে পারতো। অভিষেক সমস্ত ইকুয়েশন জানলার বাইরে ফেলে দিলেন, বললেন বাপি বাড়ি যা। কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, আহা, যদি শোনো। শুনলাম। আর্শদীপ কি বলেন তিনি? ওনার কথা কেউ শুনছেন না, উনি উইকেট পেলেন না। 152 8 উইকেটে। বুমরা আসছেন, তার ফাইনাল ওভার, সামনে স্যান্টনার, তিনি 43-এ। দুর্দান্ত বোলিং, যত দেখি তত মুগ্ধ হই যখনই বুমরা আসেন বল করতে। জসপ্রীত বুমরা, বারবার পরিসংখ্যান নিয়ে এনাকে বারবার বলা হয় যে এনার নাকি 5 উইকেট হল নেই, 3 উইকেটই নিয়েছেন, কিন্তু এই মুহূর্তে দৃশ্যত যাকে আপনি দেখতে পাচ্ছেন বল করার জন্য, তিনি না সেই সমস্ত মানুষদের প্রতিনিধিত্ব করেন যারা দিনের পর দিন বাদুড় ঝোলা হয়ে বাসে ট্রামে বাড়ি ফিরেছেন, যাতে বাড়ির লোকেরা অভাব বুঝতে না পারে। সেই সমস্ত মানুষদের কৃতিত্ব সচরাচর বাড়ির হুইলে পাওয়া যায় না। এই মুহূর্তে এই বাড়ির জ্যেষ্ঠ পুত্র, এই ভারতের শ্রেষ্ঠ পুত্র জসপ্রীত বুমরা। খুবই সুন্দর বললে, বাট পয়েন্ট হচ্ছে যে প্লেয়ার অফ দ্য ম্যাচ দিয়ে জসপ্রীত বুমরাকে ধরে রাখা যায় না। হি ইজ দ্য ম্যাচ হিমসেলফ। বরুণ চক্রবর্তী হায়েস্ট উইকেট টেকার 14, বুমরা 13। 4টে বল রয়েছে, 5 উইকেট ছেড়ে দাও। 5 উইকেট বললে পরের বার বুমরাকে বলে দিও বলতে, আপনারা টি20তে আমাকে আরেকটা এক্সট্রা ওভার দিন। কারণ ব্যাটসম্যানরা তো রান করার জন্য খেলে না, ওনাকে উইকেট বাঁচানোর জন্য খেলে। তাহলে উনি উইকেটটা পাবেন কি করে? তা সত্ত্বেও 3টে চলেছেন। চতুর্থ উইকেট হয়ে যাক আজকে পঞ্চম। অনবদ্য বোলিং, আবার সেই স্লোয়ার ইয়র্কার। এই বলটিকে নতুন ডেভেলপ করেছেন এবং এই বিশ্বকাপে এই বিষাক্ত ইয়র্কারগুলো দিয়েছেন স্লোয়ার ইয়র্কার, এবং আবার গিয়ে আছড়ে পড়লো এক্ষেত্রে নিউজিল্যান্ডের অধিনায়ক এবং শেষ ভরসা মিচেল স্যান্টনারের উইকেটে, এবং তার স্টাম্প ছিটকে পড়ে। খুশিতে ডগমগ জসপ্রীত বুমরা এবং তার সতীর্থ মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া। 152 রানে 9 উইকেটে নিউজিল্যান্ডে। আর এই মুহূর্তে 10 বছর আগে যিনি নাকি সেমিফাইনালে নো বল করেছিলেন, 10 বছর পরে আজকে দায়িত্ব নিয়েছেন, আজকে কৃতিত্ব নিয়েছেন, এবং সেই সুবাদে নিজের প্রথমবার পরিসংখ্যানে ক্যারিয়ারে 4টি উইকেটের মালিক হয়েছেন আমাদের জ্যেষ্ঠ পুত্র দ্য মুফাসা জসপ্রীত বুমরা। অ্যাবসলিউটলি। এবং ওই সময় যখন নো বলের জন্যে কিছু জোকস বানানো হয় ওর ওভারস্টেপিং এর জন্যে, আজকে জোকটা কিন্তু অপোজিশনের ওপরে। তার কারণ এখানে ব্যাটসম্যানদের সতর্কবাণী দেওয়া হয়। শিলাদিত্য, আস্তে ব্যাটিং, আসছে বুমরা। বাপাদা বলো, আস্তে ব্যাটিং, আসছে বুমরা। একদমই। এবং হয়তো পরবর্তীকালে এমন একটা আসবে যেভাবে উনি বল করছেন এবং যেভাবে টি20 ক্রিকেটে বল করছেন, বুমরাকে হয়তো 3 ওভার দেওয়া হবে 4 ওভারের বদলে। বুমরা ধরে ফেলেছেন বরুণ চক্রবর্তীকে। ভ্যান শালভিক, ভ্যানদা পিছিয়ে পড়লেন 3 নম্বরে। বুমরা আরেকটা পেলে হায়েস্ট হবে নাকি? প্রথম 5 উইকেট হল। আমরা তো ফ্যান্স, আমরা তো চাইতেই পারি। একমাত্র দীপক চাহারে কেন থাকবে? জসপ্রীত বুমরা এত বড় বোলার, এত বড় স্টেজ, আহমেদাবাদ বিশ্বকাপ ফাইনাল, কেন নয়? অবশ্যই। শেষ বছর ফাইনালে তখনকার যিনি জ্যেষ্ঠপুত্র ছিলেন অর্থাৎ বিরাট কোহলি, তিনি কিন্তু শেষ মঞ্চে বড় নায়ক হয়ে উত্তীর্ণ হয়েছিলেন। আজকে এই দলের জ্যেষ্ঠপুত্র মুফাসা জসপ্রীত বুমরা প্রথমবার নিজের ক্যারিয়ারে 5টি উইকেটের মালিক হবেন কিনা সময় বলবে। না, সেই স্বপ্ন একটু অধরাই থাকবে। কিন্তু এই মুহূর্তে ওভারের সমাপ্তি 154, 9 উইকেটের পতনে নিউজিল্যান্ড। বিশ্বকাপ
শেষ হতে চলল। বুমরাহ অসাধারণ বোলিং, 4 ওভারে 15 রান দিয়ে 4টি উইকেট। কিবি ব্যাটিংয়ের শির দ্বারা লিটারালি ভেঙে দেন জসপ্রীত বুমরাহ। 4 ওভারে 15 রান দিয়ে 4টি উইকেট। অফকোর্স খেতা অনেকটা শ্রেয় দিতে হবে এখানে ফিল্ডার ঈশান কিশনকে। দুরন্ত ক্যাচ ধরেন তিনি, আর তারপর বুমরাহ সেই পিন পয়েন্ট ইয়র্কার, পরপর 3টি ইয়র্কার। এই আগের ম্যাচ অবধি এই টুর্নামেন্টে তার 20টা ইয়র্কার তিনি বল করেন। আজকে হয়তো গুনলে 30-32টা হয়ে গেছে। আনবিলিভেবল বেস্ট বোলিং জসপ্রীত বুমরাহ নিজের ক্যারিয়ারে। আজকে এটা আমরা গর্ববোধ করছি যে এরকম একটা ম্যাচে আমরা কাজ করছি বাপ্পাদা, এবং দেখলাম বুমরাহ ইন অ্যাকশন। একদমই। দেখো সঞ্জীব বা শিলাদিত্য, তোমার দুজনকেই বলছি, 70-80 দশক থেকে খেলা দেখছি এবং প্রচুর বড় বড় খেলোয়াড়কে ফলো করছি এবং তাদের সঙ্গে অনেকের সঙ্গে খেলেওছি এবং বিশ্বের তাবড় জোরে বোলারকে দেখেছি। তখন রিভার্স সুইং এসেছিল, রিভার্স সুইংয়ে মাস্টার ছিলেন পাকিস্তানিরা এবং ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইমরান খান, তারা রিভার্স সুইং করে তাই ইয়র্কার দিতেন। ওয়াকার ইউনিসের ছিল টো ক্রাশার, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, ইয়ান বিশপ, মাইকেল হোল্ডিং, রবার্টস, গার্নার, ক্রফট। কার নাম বলবো আর কার বলবো? এক্ষেত্রে আউট হওয়ার সুযোগ না, আগে পড়ে গেল। আমি ডেনিস লিলি, জেফ থমসন আমি বলে শেষ করতে পারবো না। এত লোকের খেলা দেখেছি, এত লোকের বোলিং দেখেছি, কিন্তু জসপ্রীত বুমরাহর মতো এরকম পিন পয়েন্ট অ্যাকিউরেসি, কি জোরে বলে ইয়র্কার, কি স্লো বলে ইয়র্কার, এটা কিন্তু কারুর মধ্যে দেখিনি। বিশ্বের শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ যদি বোলার থেকে থাকে তাহলে এখন জীবিতকালে এই ভদ্রলোক, তার নাম হচ্ছে জসপ্রীত বুমরাহ। যদি ক্রিকেটের ব্যাটসম্যানে ডন ব্র্যাডম্যান থেকে থাকেন তাহলে বোলিংয়ের ডন ব্র্যাডম্যান হচ্ছেন জসপ্রীত বুমরাহ। ফার্গুসন দারুণ বললে। আর আমরা জয়ের সামনে, জয়ের সরণিতে গাড়ি ঢুকে গেছে আজকে। উই পার্ক দ্য বাস, ইটস দ্য নাইট টু সেলিব্রেট। আজকে শুধু গ্যালারি নয়, পুরো ভারতবর্ষ উঠে দাঁড়াবে, কুর্নিশ জানাবে এই টিমকে। কখন হবে? ডাফি উড়িয়েছেন, ডাফে! ও 2024-এ লং অফ, 2026-এ লং অন। 19 ওভারে 159, নিউজিল্যান্ড পরাস্ত, পর্যুদস্ত। 2026 বিশ্বকাপ টি20 জিতে গেল ভারত 96 রানে। কটা কথা ভেবেছিলাম বলবো, আজকে বলি আপনাদের সকলের জন্যে, আমাদের তরফ থেকে, আমাদের দলের জন্যে। মেক অর ব্রেক, আমি অভিষেক। ঈশানের ব্যাটে রান, স্যামসনের জয়গান, আধার ভেঙে সূর্য নমস্কার। হার্দিক তেলক দুবে প্রতিনিয়ত এনেছেন জয় উল্লাসের পুরস্কার। বাপুর শহরে ইংরেজদের প্রতিরোধ, নবরূপে ক্রিকেট কাহিনী আকসার করলেন শোধ বোধ। গতি ভেলকির যুগ্ম ভেলায় মাতিয়ে রেখেছে আর্শদীপ বরুণ যেন হেলায়। আর যিনি আদি তিনি অনন্ত, বুমরাহ ছিলেন, আছেন, থাকবেন চিরকাল দুরন্ত। আগামীতে ভারতের ক্রিকেট সিংহাসন থাকবে ধীর স্থির। আড়ালে দাঁড়িয়ে আজ রাতে মৃদু হাসবেন গুরু গম্ভীর। জয় হে, জয় ভারতবর্ষ, বন্দে মাতরম, ইন্ডিয়া আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স। 4টে লাইন অ্যাড করছি। যেখানে স্বপ্ন অধরা থেকেছে সেখানেই আজ জয়। আজকে তাই শান্তির ঘুম দুঃস্বপ্ন নয়। নীল আকাশে মেঘ সরে তাই খবর দিচ্ছে আজ অনেক রাতের পর এসেছে এমন সূর্যোদয়। আজকে সূর্য বাহিনীর জয়, সেই মাঠে যেখানে দুঃস্বপ্ন দেখেছিল ভারত, আজকে সেই মাঠে সাপ মুক্তি এবং ভারত তৃতীয়বার টি20 বিশ্বকাপ জয়ী এবং পর দুবার নিজের মাটিতে এই খেতাব আনবে সূর্য বাহিনী। বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। হায় হায় রিঙ্কু সিং। এবং দেখুন, জয় হো ভারতবর্ষ, আবার একটা আইসিসি খেতাবের চ্যাম্পিয়ন ভারতীয় দল। এই কাহিনীটা কোথায় শুরু হয়? 25শে জুন লর্ডস, বাপ্পাদা, কপিল দেব, 1983 50 ওভারে বিশ্বকাপ। তারপরে 2002 সেপ্টেম্বর 30 কলম্বো,
যদিও খেলা ভেস্তে যায়। ইন্ডিয়া শ্রীলঙ্কা জয়েন্ট উইনার্স, ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, চ্যাম্পিয়ন্স ট্রফি 2007 24শে সেপ্টেম্বর জোহানেসবার্গ, মহেন্দ্র সিং ধোনি আজ মাঠে রয়েছেন। 2011 এপ্রিল মুম্বাই 50 ওভারে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, মহেন্দ্র সিং ধোনি। 2013 জুন 23 এজবাস্টন, ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। 2024 জুন 29 ব্রিজটাউন, রোহিত শর্মা। গত বছর আবার সেই চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং আজকে 8ই মার্চ আহমেদাবাদ, সূর্য কুমার যাদব, যিনি প্রকৃত অর্থে ভারতীয় ক্রিকেটকে আবার নতুন করে জানিয়ে দিলেন ইভেন দ্য স্কাই ইজ নট দ্য লিমিট। সন্ধ্যার পরেও সূর্য নমস্কার করা যায়, সন্ধ্যার পরেও হয় সূর্যোদয়। আবার নতুন করে জেগে উঠে আছে আজকে নবভারতের নব ক্রিকেটিং জাগরণ। আর সেই জন্যই তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। আজকে ভারতের জয়, আজকে সূর্য বাহিনীর জয়, আর আজকে নীল আকাশে কোনো রকম মেঘ নেই, আজকে সব মেঘ কেটে গেছে। আর সেই সুবাদে দ্বিতীয়বার পর তৃতীয়বার সবথেকে বেশিবার টি20 বিশ্বকাপ খেতাব জিতেছে ভারত। আর এই বিরল দৃশ্যের সাক্ষী থাকুন গৌতম গম্ভীর, তার মুখেও আজকে হাসি রয়েছে। যার এই পরিসংখ্যান ছিল যে প্লেয়ার হিসেবে, মেন্টর হিসেবে, কোচ হিসেবে তিনি কোনোদিন ফাইনাল হারে না, সেই তালিকা, সেই জয় অব্যাহত রইল ভারতের জয় রথ। যা যা সংশয় ছিল, যা যা প্রশ্নচিহ্ন ছিল, তার সব কিছু উত্তর দিয়ে আজকে মাঠ ছাড়বে সূর্য বাহিনী। অপর প্রান্তে নিউজিল্যান্ড, তাদের এই খেতাব জেতার স্বপ্ন তা অধরাই থেকে যাবে। কিন্তু যেটা অধরা থাকবে না সেটা হচ্ছে 2023 সালে এই মাঠে যে স্বপ্নভঙ্গ হয়েছিল, আজ তা সম্পূর্ণ হয়ে গেল। এবং যেটা বললাম আবার রিপিট করি, আজ রাতে, এখন তো মাঠের মধ্যে ক্যামেরার সামনে, সারা পৃথিবীর সামনে, আজ রাতে টিম হোটেলে ফিরিয়ে হয়তো নিজের আড়ালে, নিজেকেই নিজে আড়াল করে দাঁড়িয়ে মুচকে একটু হাসবেন বা মৃদু হাসবেন গুরু গম্ভীর। আজকে রাত গাম্ভীর্যের নয়, আজকে কিন্তু জয়োল্লাসের রাত। আজকে রোশনাই, ভারতীয় ক্রিকেটের রোশনাই নতুন করে সকলকে আলোকিত করেছে। এবং আহমেদাবাদে যেখানে, যেটা বলল শিলাদিত্য, যেটা নাই আমরা আলোচনা করছিলাম, এই সেই ইম্পর্ট্যান্ট সময়, এই সেই সন্ধিক্ষণ যেখানে আগের বছর, আগের এডিশন লং অফ সূর্য কুমার যাদব, 2024-এ 2026 লং অন তিলক ওয়ার্মা। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, হিস্ট্রি ডিফিটস ইটসেলফ, এবং ভারত হয়ে গেল প্রথম দল যারা 3বার বাপ্পাদা টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো। একদমই দ্য নাইট অফ রিডেমশন, যেটা আমরা বলে থাকি পরিভাষায়। এবং কিভাবেই না জিতলো ভারত। আমার মনে হয় এত বড় মার্জিনে কোনো কেউ বিশ্বকাপ বোধহয় কোনোদিন জেতেনি। 96 রানে ভারত পর্যদস্ত করে তাদের চিরশত্রু নিউজিল্যান্ডকে হারালো, এবং তৃতীয়বারের জন্য হিস্ট্রি রিপিট করে, ইতিহাস তৈরি করে এই বিশ্বকাপ জিতে নিল। অতীত হেরেছে, তাই অতীত ফিরেছে। যে অতীত 2023-এর অতীত, যে অতীত 2016-র অতীত, সেই অতীত হেরে গেছে আর ফিরে এসেছে আরও এক জয়ের অতীত। এবং এই জয়ের খেতাব এই মুহূর্তে অন্যতম কাণ্ডারি এই ব্যক্তি হার্দিক পান্ডিয়া। তার হয়তো সেই তালিকায় নাম নথিভুক্ত হলো না যেখানে 200 রান 10টি উইকেট হয়, কিন্তু এই প্রতিটা উইকেট, প্রতিটা রান বহুমূল্য, এর দাম কোনো অংশে কম নয়। তাই আরও একবার তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। আজকে নীলবাহিনীর জয়, আজকে সূর্য বাহিনীর উল্লাস। दुनिया की